নতুন করে দেড় দামের মুতালিব বেরিয়েছে, হ্যাঁ তো আমরা বলে বেদাত বুঝি না। দেড় মুতালিব আমরা আগেও জানতাম যে ওয়াহাবি, তে মুনাফিকের খোলস তৈরি আসিল, আমরা জানতাম ওয়াহাবি। আমরা চেষ্টা করছি 20 বছর তারেনি হেদায়েতে আনন্দ যায়, ঠিক কিনা বলেন? মাহফিলে দাওয়াত দিয়া বালা বালা খাওয়াইয়া এরপরে চেষ্টা করছি তারেনি হেদায়েতে আনন্দ যায়। কিন্তু এই কপাল পোড়া তো আবু জাহেলের চাইতেও জঘন্য নসিবলা। আবু জাহেল একবারও ঈমান আনে নাই, ঈমান আনার সুযোগ পায় নাই, আল্লাহ নসিব করে নাই, জাহান্নামে চলে গেছে। তুই 20 বছর সুন্নিদের সাথে থাইকেও ইমানদার হইতে পারলি না, ওয়াহাবি হইয়া গেলি, তার মানে তোর কপাল দুর্ভাগা দুর্ভাগা দুর্ভাগা। তুমি কও আমরা বেদাত বুঝি না। আলাউদ্দিন জিহাদিনা কইছিল কোনহানে বইবা, আমিও কইতেছি কোনহানে বইবা, মুরব্বির লগে খবর লও, খবর পাঠাও বও, তোরে যদি নতুন করে মুসলমানি না করাইছি, কথা বলেন ঠিক কিনা? হান্দাইয়া ওখানে দেখে কেউ তার ওয়াজ খায় না, তো ওয়াজও বইবে আলাউদ্দিন জিহাদির সমালোচনা করে, নকশবন্দির সমালোচনা করে, ও গিয়াসউদ্দিন তাহিরির ইন্ডিকেট করে কথা কয়, কারণ এডি না কইলে তারে কেউ জিগায় না। আলাউদ্দিন জিহাদির সমালোচনা করতে গিয়ে কইছে বইব, বাহাসে বইব, হাতে দেখব। তো জিহাদি সাহেব যখন লাইভে এসে বলল ঠিক আছে কোথায় বসবেন মুরব্বীদের সাথে, আপনি যে কোনো মুরব্বীর মাধ্যমে আপনি বাহাসের প্রক্রিয়া করেন, আপনার সাথে আমরা বসবো। একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, তাইলে বুঝবেন তার কলবে আল্লাহর জায়গা না, তার কলব হইল শয়তানের বাসা। কারণ অহংকার করা, ইলমের তাকাব্বুরি করা আল্লাহ ওয়ালাদের চরিত্র না, এটা শয়তানের চরিত্র। দুঃখের সাথে একটা কথা কই, শুনতে হয়তো খারাপ লাগবো, কিন্তু বাস্তব কথা এটাই যে এই মুতালিব ভাই যে স্টেজে বসে ওয়াজ করে, আপনি দেখেন অন্যান্য ওয়াহাবিগো চেহারাটা তার চাইতে বহুত বালা দেখা যায়। একটু দেখেন ভিডিওটা, অন্যান্য ওয়াহাবিরা চেহারা তার চাইতে বালা দেখা যায়। কারণ ওয়াহাবিরা তো একটা মতের উপরে আছে, একটা পথে আছে, হেতে এক জায়গাত হাঙ্গা বইয়া হেই জামাই থুইয়া প্রেমিকের লগে ভাগ্যা গেছ, মনে রাখো প্রয়োজন ফুরাইলে কিক মারব, নেটওয়ার্কের বাইরে নিয়ে ফলাইব। সোনাকান্দা দরবারতে তো দিছে লাথি দিয়ে বাইর কইরা। তুমি যদি যোগ্য মুহাদ্দিস হইতা তাহলে সোনাকান্দা দরবারে অবশ্যই তোমার রাখতো। তোমার যোগ্যতার অভাব আছে দেখে বের করে দিছে। তোমার চরিত্রের উপরে বহুত কলঙ্ক আছে, সোনাকান্দা দরবারে মেজাজ খারাপ করবি সব খবর ফাঁস করে দিব, খবর কিন্তু আছে। তুই পুরা ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি, ওয়াহাবিগো মতন কুচরিত্র, বদ চরিত্র, বলাৎকারের স্বভাব তোর ছিল, ঠিক কিনা বলেন? গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার। অতি দুঃখের সাথে বলো এতদিন কথা কই নাই হেতার ব্যাপারে। সাহস কত বড় বেয়াদব, আমার নাম লয়, এ বড় আমার নাম লওয়ার আগে লঙ্গি খুললা উল্টাই আবার ফিন্দিস। বিরাট বিরাট হুজুররা সাহস পায় নাই, মরে শুইতে গেছে গা, তো আমার নাম কয় নাই। যারা মরে গেছে হেরারা অন্যভাবে না কই। আচ্ছা কারা? আরে বেবুজারা, বেবুজারা ধৈর্য ধরো, কই হনো এ তুমি যেহানো গিয়া নতুন করে হাঙ্গা বইছ, যেহানো গিয়া নতুন করে বইছ, হেরার মুরব্বীরাই তো কেউ কিছু কইতারে নাই নকশবন্দির নামে। তুমি এখন লাগাইতেছো নকশবন্দির নামে উল্টা পাল্টা কথাবার্তা। নকশবন্দি বলে বেদাত বুঝে না, তোরে বেদাত আমি গোলাইয়া খাওয়ামু, ফাইয়া লই, তোর মুহাদ্দিসগিরি ছুড়ামু আমি। আল্লাহ তারে হেদায়েত নসিব করুক। দোয়া করে লাভ নাই, বরবাদ হয়ে গেছে। আচ্ছা তো দোয়া করি, আমরা তো সুন্নি, আমরা ইমানদার, আমরার অন্তর দয়ায় পরিপূর্ণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ তুমি এই মুতালিব্বারে হেদায়েত দাও। আল্লাহ তুমি এই মুতালিব্বা জাগো কাছে গেছে সবাইরে হেদায়েত দাও। চিন্তা করেন মুতালিব্বা ফয়লা ছড়ে যাই এই ওয়াহাবিগেরে এমন একটা অপমান করছে,
কইবে যে হুজুর কোন অপমান করছে, তে ওয়াহাবিরের স্টেজও খারইয়াই কয় ওয়াহাবি করে 20-19 বার বেলে সাফা দিয়ে হারাইলিস। হাই হাই রে, ওয়াহাবিরা কোরআন হাদিসও কিচ্ছু জানে না, প্রমাণ হইলো ওয়াহাবিরা সাফান লগেও পারে না। আর ওয়াহাবিরা এই খবর হই না ঠিক কয়ে স্লোগান, চিন্তা করেন কত নম্বরের ব্যাগ কল, হেরারে বাস দেয় আর হেরা কয় ঠিক। হ্যাঁ গো স্টেজে খারায়া হেরারে বাস দেয়, হেরা কয় ঠিক। রে হুশিয়ায় হুশিয়ায় হুশিয়ায়, হেলিকপ্টার তুই আর রকেটে উড়ুন না, আফিম খোর মিথ্যাবাদীর মতো হইস না। মাথার পিছনে কলবওয়ালা হিন্দি নায়িকারে নিয়ে যে রাইতে স্বপ্নে দেখে, ওই মৌলবীর পথ ধরিস না। মৌলবী সাহেব মুফাসসির, কিছু কিছু ভিডিওর টাইটেল পাওয়া যায়, টাইটেল হইলো দ্বিতীয় জাকির নায়েক, মাগো মা জোকার নায়েক। তে সাথে ভারতের নায়িকারে মাগু 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 মা। হুজুর আপনি কি করেন? এই ফুল টাইম ওয়াজ করেন আর পার্ট টাইম সিনেমা দেখেন, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর লেগে তো আপনার কলব এই বহুতনে মাথার ফিসে গেছে। তে ওয়াজ করছে মানুষের কলব বেলে মাথার ফিসে। কলব আরবি শব্দ, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় হলো হৃদপিণ্ড। মানুষে হার্ট স্ট্রোক করে না? হার্ট স্ট্রোক করে না? করলে কি মাথা মাথা অপারেশন করে না বুকে? আমির হামজারা না মাথাটা অপারেশন করে দেখুন দরকার। যেহেতু তার হৃদপিণ্ড বুকের থেকে মাথার পিছে গেছে, সামনের দিকটা যেহেতু খালি আছে, নিশ্চয়ই সেখানে অনেক গোবর আছে। আচ্ছা যাক বাবারে, কথাগুলো বললাম এই কারণে, এরা কারা যাদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসেন, সম্মান দিয়ে নিয়ে আসেন, আর মাইক দিয়ে আপনাদের সামনে বয়ে বয়ে দুনিয়ার মিছা কথা, সিনেমার গল্প কইয়া কইয়া, উল্টা পাল্টা কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা কইয়া কইয়া তারপরে চলে যায় তারা সম্মানের সাথে। এই সমস্ত মিথ্যাবাদীদেরকে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বয়কটের সিদ্ধান্ত না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের পরবর্তী প্রজন্ম, যুবক প্রজন্ম ধ্বংসের রাস্তা থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলে? এদেরকে বাঁচাইতে হলে এদেরকে বয়কট করতে হবে। এখন তারা কিছু ক্ষমতা দেখাইতে চায়। শেখ হাসিনা গেছে গা দেখে মনে করে দেশটা হ্যাক হয়ে গেছে। এই তুইও পাবলিক, আমিও পাবলিক। ঠিক কিনা বলেন? তুই কোনো ডক্টর ইউনূস না, তুই কোনো উপদেষ্টা না, তুই কোনো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তোরে কোনো দেওয়া হয় নাই। চোখ রাঙাবি না, আমরাও চোখ রাঙাইতে জানি। চক্রান্ত করবি না, চক্রান্তের কালো হাত আমরাও ভেঙে দিতে জানি। তাহরিরা মামলার ভয় দেখাবি না, মামলা আমরাও করতে জানি। চক্রান্ত আমরা লোকে কইরো না। তুমি কিতা মনে করতেছ? রোহিঙ্গার করে রোহিঙ্গা, এ দেশে ইসলাম লই আইছো, অলি আল্লাহরা তুমি অলি মানো না, আবার তুমি আইছো ক্ষমতা দেখাইতে। এটা শাহজালাল বাবার দেশ, শাহপরান বাবার দেশ, মোহসেন আউলিয়ার দেশ, অলি আল্লাহদের দেশ, আমানত শাহর দেশ, শাহ মাকদুমের দেশ, আল্লাহর অলির প্রেমিকদের দেশ। এই দেশে বাতিল মাথা নোয়া থাকবি, মাথা নামায় থাকবি। এটা অলি আল্লাহর দেশ, অলি প্রেমিক নবী প্রেমিকদের দেশ। 100 মুসলমানের ভিতরে 99.99% মুসলমান হলো সুন্নি, নবী প্রেমিক, অলি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? অলি আল্লাহর দরবার ভাঙ্গা তোমরা মনে করছো ক্ষমতায় যাইবা। যদি খালি সুষ্ঠু নির্বাচন কইরা তোমরা ক্ষমতা পাওয়ার আশা করো, 100 মানুষ ভোট কেন্দ্রে গেলে একটা ভোটও তো করে দিত না। কারণ মানুষ চিনছে তোমরা ক্ষমতা না যাইয়া ওই গরু চোর। গরু চোর কখনো নেতা হইতে পারে? গরু চোরের হাতে, ফাতিল চোরের হাতে, ছাগল চোরের হাতে, বালিশার তরকারি চোরের হাতে কখনো রাষ্ট্রের ক্ষমতা দেওয়া যাবে? বুঝছেন?